মুর্শিদাবাদে ওয়াকফ আইনের বিক্ষোভকে কেন্দ্র করে চলতে থাকা অশান্তির জন্যে পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেছেন, বাংলা যখন জ্বলছে তখন চুপ করে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে যারা অশান্তি পাকাচ্ছে তাদের ঠান্ডা করতে ডান্ডা ব্যবহারের দাওয়াই দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তার কথায় যারা অশান্তি ছড়াচ্ছে তাদের ঠান্ডা করার একমাত্র উপায় ডান্ডা। হারদইতে একটি অনুষ্ঠানে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, 2017 সালে বিজেপি ক্ষমতা আসার আগে প্রত্যেক 2-3 দিন অন্তর উত্তরপ্রদেশে একটি করে সাম্প্রদায়িক অশান্তির ঘটনা ঘটত। যোগীর কথায় দাঙ্গাবাজদের সোজা করার একমাত্র ওষুধ ডান্ডা। বাংলা জ্বলছে অথচ সেখানকার মুখ্যমন্ত্রী নীরব। তিনি দাঙ্গাবাজদের শান্তির দূত বলে দাবি করছেন। इन दंगाइयों का उपचार ही डंडा है, बिना डंडे के मानेंगे नहीं। आप देख रहे होंगे बंगाल जल रहा है, वहां की मुख्यमंत्री चुप है, दंगाइयों को शांति दूत कहती है। अरे लातों के भूत बातों से कहां मानने वाले हैं। लेकिन सेकुलरिज्म के नाम पर इन लोगों ने दंगाइयों को दंगा करने की पूरी छूट दे रखी है। पूरा मुर्शिदाबाद पिछले 1 सप्ताह से चल रहा है, सरकार मौन है। बहनों और भाइयों, इस प्रकार की अराजकता पे लगाम लगनी चाहिए और मैं धन्यवाद दूंगा इस बात के लिए वहां की माननीय न्यायालय को, जिन्होंने वहां पर केंद्रीय बलों की तैनाती करके वहां के अल्पसंख्यक हिंदुओं की सुरक्षा की व्यवस्था करने के लिए कदम उठाया है। শুধু পশ্চিমবঙ্গ সরকার নয়, একই সঙ্গে বাংলার অশান্তি নিয়ে সরব না হওয়ায় कांग्रेस सरकार एवं समाजवादी पार्टीर समालोचना करेছেন योगी आदित्यनाथ। और आज केंद्रीय बल वहां पर तैनात है। आपने वहां की पीड़ा सुनी होगी। सब लोग मौन है, कांग्रेस मौन है मुर्शिदाबाद के दंगों पर, कांग्रेस मौन है, समाजवादी पार्टी मौन है, टीएमसी मौन है। वे धमकी पे धमकी दिए जा रहे हैं, समर्थन कर रहे हैं। बांग्लादेश के अंदर जो हुआ था उसका समर्थन कर रहे हैं बड़ी बेशर्मी के साथ। अगर उन्हें बांग्लादेश अच्छा लगता है तो उनको बांग्लादेश ही जाना चाहिए, क्यों भारत के धरती पर बोझा बने हुए हो। गत कয়েকদিন ধরে অশান্তি চলার পর ধীরে ধীরে নিয়ন্ত্রণে এসেছে মুর্শিদাবাদের শমশেরগঞ্জ, ধুলিয়ান, সুতির মতো এলাকার পরিস্থিতি। অশান্তি কবলিত এলাকাগুলিতে এখনও মোতায়েন করা রয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। কোনো প্ররোচনায় পা না দিয়ে সাধারণ মানুষের কাছে শান্তি রক্ষার আবেদন জানিয়েছেন। এ ব্যাপারে কি বলেছেন বিজেপি নেতা অর্জুন সিং, চলুন শুনে নেওয়া যাক। যদি মুখ্যমন্ত্রী পদমর্যাদা ওনার যদি কাছে থাকে, একবার শুধু বলুন कि वक़फ़ के बोर्डের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, যেটা আইন পাস হয়েছে, তারপরে যে তাণ্ড হয়েছে, ওনার পুলিশ তার সহযোগিতা করেনি। একবার উনি বলেন কি এই দাঙ্গাটা, এই ঘটনাটা মুসলমান করেছে। এখন উনি বলছেন দুই পক্ষকে, আমি বলছি দুই পক্ষ ওখানে দাঙ্গা করেছে। লজ্জা হয় না? ডাকাতের দল করেন উনি। আজকে ওনার এমপিরা নাটক করে কান্নাকাটি করছে। খলিলুর রহমান আজকে শমশেরগঞ্জের এমএলএ নাটকবাজি করছে কি আমার উপরে হামলা হয়েছে। যেদিন বিহার আর ইউপি থেকে, বিহার আর ঝাড়খণ্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো, একদিনে খালি করে দেব মুর্শিদাবাদ মালদাকে, একদিনে খালি করে দেব। একদিন লাগবে আমাদের। আর সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে কলকাতা আমি অচল করে দেব। কারো কোনো পার্টি লাগবে না আমাদের। কলকাতা বাইরে থেকে লোক আনতে হবে না। কলকাতা হিন্দু ছেলেদের যেরকম 1946-এ গোপাল মুখার্জি পুরো বুঝিয়ে দিয়েছিল, তখন ত্রাইমাম হতে হয়েছিল এই মুসলমানদেরকে, 10,000 হিন্দুকে কাটার পরে, সেটা আমরা বুঝিয়ে দেব। গোপাল মুখার্জি এখনো মরেনি। বাংলা বাইরে থেকে লোক এনে কলকাতাকে মুক্ত করাতে হবে না, আমরা নিজে করিয়ে দেব ওখানে কলকাতার লোককে সঙ্গে নিয়ে।